রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে টিসি অ্যান্ড টিটিই রিক্রুটমেন্ট 2024 যারা ভাই স্বপ্ন দেখতে রেলওয়েতে চাকরি করার, ভাই সেই স্বপ্নটা এইবার তোমাদের হাতের মুঠোয় আসছে। আজকে কিন্তু জুন মাসের অলরেডি 29 তারিখ, মানে জুন মাস প্রায় শেষ, আগামীকালকে এবার আসতে চলেছে জুলাই মাস। আর এই জুলাই মাসে ভাই রেলওয়ে তোমাদের এত বড় একটা সুযোগ দিচ্ছে যেখানে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি পাবে। যারা কেবল মাত্র 12 পাস করেছো না, তোমাদের জন্য রেলওয়েতে যাওয়ার এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এক তো ভ্যাকেন্সি সংখ্যা বেশি পাবে, দ্বিতীয়ত কম্পিটিশন অনেকটা কম হবে। এবার অনেকে বলবে, দাদা এই ভ্যাকেন্সিটা তো 6 বছর পর জারি করছে, তাহলে তুমি কি করে বলছো কম্পিটিশন এত কম হবে? ভাই সেটাও আমি বলবো। যারা কেবলমাত্র 12 পাস করেছো, হাত জোড় করে একটাই রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা একটু কমপ্লিট দেখো, তাহলে পুরো ডিটেলসটা তোমাদের মাইন্ড থেকে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর রেলওয়ে টিসি বলো বা টিটিই বলো, এই দুটি পোস্টের কোনো ডাউট তোমাদের মধ্যে থাকবে না। তার জন্য ভিডিওটা একটু কমপ্লিট দেখতে হবে। প্রথমে একটু ডিটেলসটা বলে দিই। এই যে টিসি আর এই টিটি, এই দুটো পোস্ট কিন্তু এক নয়, দুটো আলাদা আলাদা পোস্ট। টিসি মানে 10 ক্লার্ক আর টিটিই মানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। ঠিক আছে, যারা হচ্ছে চলন্ত ট্রেন, সেটা এক্সপ্রেস হোক বা লোকাল ট্রেন হোক, সেখানে যারা টিকিট চেক করে বা যাদের কাছে টিকিট আবার বুকও করা যায়, তাদেরকেই বলে এই টিটিই মানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। তোমরা এইবার 2024 সালের যে জুন মাস, মানে আগামী কাল কিন্তু এই জুন মাস শেষ হচ্ছে, এরপর আসছে জুলাই মাস। সেই জুলাই মাসে যে ভ্যাকেন্সিটা পাবে রেলওয়ে এনটিপিসি, সেই এনটিপিসির মধ্যেই এই টিসি আর টিটিই ভ্যাকেন্সি কিন্তু যুক্ত করা থাকবে। কিন্তু তোমরা এইবার ডাইরেক্টলি এই নামগুলো কিন্তু পাবে না, মানে তোমাদের যখন নোটিশ জারি হবে, তোমরা এই ভ্যাকেন্সিটা কিন্তু নামে দেখতে পাবে না। টিসি বলো বা টিটি, এরকম নাম কিন্তু উল্লেখ করা থাকবে না। তাহলে কি উল্লেখ করা থাকবে? একটাই নাম উল্লেখ করা থাকবে, সেটা কি জানো? কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিসিটিসি। এই যে নামটা, এটা উল্লেখ করা থাকবে, মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই যে পোস্ট থাকবে, এই পোস্টের অন্তর্গতই থাকবে টিসি মানে 10 ক্লার্ক এবং টিটিই মানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। তো তোমরা যারা এই দুটি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের কাছে এই যে অপশনটা থাকবে, এই পোস্টটাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, যার নাম থাকবে ভাই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এইটা পোস্টের অন্তর্গতেই টিসি আর টিটিইকে কিন্তু 2024 সালে যুক্ত করা হয়েছে। এবার বলে রাখি তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা 20,000 মতো তোমরা এনটিপিসিতে পাচ্ছ। এনটিপিসির অন্তর্গতই তোমাদের এই পোস্টটা থাকবে, যেখানে কম করেও এইবার রেলওয়ে 20,000 ভ্যাকেন্সি দিতে চলেছে। যদি বলে রাখি ভাই কম্পিটিশন লেভেলটা কেন কম হবে, কারণ এই এই জুলাই মাসে তোমাদের কিন্তু আরও বড় বড় 2-3টে ভ্যাকেন্সি জারি করছে। যেমন এসএসসি তার এমটিএস অলরেডি জারি করে দিয়েছে, আবার সামনে সবথেকে বড় শূন্যপদ আসতে চলেছে ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস। সেই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট সেগুলোতে যাবে। সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম এইবার হয়তো এনটিপিসিতে তুলনামূলক ভ্যাকেন্সি মানে কম্পিটিশন অনেকটা কম হবে, যেহেতু ভ্যাকেন্সির সংখ্যা বেশি জারি হবে, কম্পিটিশন সেইভাবে দেখতে গেলে কিন্তু অনেকটাই কম হবে। যোগ্যতার কথা যদি বলে রাখি, তোমরা যদি টিকিট ক্লার্ক বা ট্রাভেলিং টিকিট এক্সামিনার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে 12 পাস। কিন্তু এনটিপিসিতে শুধু 12 পাসের পোস্ট থাকবে না, গ্র্যাজুয়েট লেভেলেরও পোস্ট থাকবে। আর দুটো পোস্টেরই আলাদা আলাদা নোটিশ জারি হবে। একটা এনটিপিসির তরফ থেকে জারি করবে আন্ডার গ্র্যাজুয়েটের নোটিফিকেশন, আরেকটা জারি করবে এনটিপিসি গ্র্যাজুয়েট। সেখানে যারা গ্র্যাজুয়েট পাস করেছো তাদের জন্য সেখানে গুড গার্ডসের ভ্যাকেন্সি থাকবে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট থাকবে, স্টেশন মাস্টার থাকবে, এইসব পোস্টগুলো। যারা 12 পাস করেছো তোমরা টিসি বলো, টিটিই বলো, এছাড়াও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই ধরনের পোস্টগুলো 12 পাসে পাবে। ঠিক আছে, তো তোমাদের যদি যোগ্যতা 12 পাস থাকে, তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল। বয়স সীমা, রেলওয়ে জানো কোভিড-19-এর জন্য বয়সে ছাড় দিচ্ছে, যেটা এইবার জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 33। যারা ওবিসি আছো তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসসি এসটি আছো তোমরা পেয়ে যাচ্ছ এখানে কত 5 বছরের ছাড় বয়সে। এবার যদি বলে রাখি এখানে তোমাদের ইনহ্যান্ড স্যালারি কত দেবে, দেখো এই যে স্যালারি, এখানে কিন্তু তোমাদের বেসিক যে পে, অনলি যে র স্যালারি, সেটা থাকে 19,000 টাকা। এবার তোমাদের অনেক অ্যালাউন্সেস যুক্ত হয়, ডিএ অ্যালাউন্সেস, মেডিকেল ফ্যাসিলিটি, এছাড়াও তোমাদের হচ্ছে রেন্ট অ্যালাউন্সেস, ট্রাভেল অ্যালাউন্সেস, অনেক কিছু অ্যালাউন্সেস যুক্ত হওয়ার পর প্রথম মাস থেকে তোমরা যে স্যালারিটা পাবে সেটা 39,000 প্লাস, প্রায় সামথিং 40,000-এর কাছাকাছি পৌঁছে যাবে প্রথম স্যালারি। এবার তোমাদের স্যালারি কিন্তু প্রতি 6 মাস অন্তর স্যালারি কিন্তু বাড়তে থাকবে। তো প্রথমেই তোমরা কিন্তু 39,000 টাকায় ফার্স্ট জয়নিং স্যালারিটা পাচ্ছ। এই গেল তোমাদের বেসিক ডিটেলস আর স্যালারি। এবার বলে রাখি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া মানে সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হয়। দেখো সিলেকশন প্রসেসে যেহেতু এটা এই টিসি ভ্যাকেন্সি আর টিটিই ভ্যাকেন্সি এনটিপিসির মধ্যে যুক্ত করছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দুবার এক্সাম দিতে হবে। দেখো ডিটেলসটা একটু ভালো করে, প্রথমে হবে CBT 1 এক্সাম,
তারপর হবে সিবিটি 2, আর মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন তো সবার জন্যই আছে। সিবিটির অর্থ হলো ভাই কম্পিউটার বেস, তোমাদেরকে হাতে ফিজিক্যালি কোনো কিছু লিখে পরীক্ষা দিতে হচ্ছে না, সম্পূর্ণ অনলাইনে কম্পিউটারে তোমাদের এক্সামটা হবে। সিবিটি 1-এর তোমাদের সিলেবাসটা একটু দেখো। সিবিটি 1-এর সিলেবাসে ম্যাথ থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন 40 নম্বরের। টোটাল এখানে তোমাদের কত হচ্ছে, 100টা কোশ্চেন থাকবে, কত নম্বরের না 100 নম্বরের, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডিটেলস, মানে তোমাদের এখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, টাইম দেওয়া হচ্ছে কত 90 মিনিট। 90 মিনিটের মধ্যে তোমাদেরকে এই এক্সামটা কিন্তু ক্লিয়ার করতে হবে। নেক্সট তারপর আসবে তোমাদের সামনে কিন্তু সিবিটি 2। সিবিটি 2 এর তোমাদের যে দেখো সিলেবাসের যে টপিক সেগুলো কিন্তু একই থাকবে, কিন্তু কোশ্চেন মার্কস চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে, ম্যাথ থেকে চলে যাচ্ছে 35টা কোশ্চেন, এখানে রিজনিং থেকে চলে যাচ্ছে 35টা কোশ্চেন, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে চলে যাচ্ছে 50টা করে কোশ্চেন 50 নম্বরের। তাহলে এটা তোমাদের টোটাল কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ভাই তোমাদের কিন্তু 120টা কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা। তো এই 120-র জন্য তোমাদের যে টাইম সেটা কিন্তু দেখো একই থাকছে, এখানেও 90 মিনিট, এখানেও 90 মিনিট, আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। তো ভাই কম্পিটিটিভ এক্সামের যে মেন ফ্যাক্টর হলো সেটা হচ্ছে টাইমিং। তোমাদের এই যে এক্সাম এগুলো কিন্তু সম্পূর্ণ টাইমিংয়ের খেলা। ভাই কোশ্চেনের সঠিক অ্যান্সার অনেকে দিতে পারবে, কিন্তু টাইমটা সবথেকে বড় বিষয়। টাইমের মধ্যে তোমাকে কিন্তু কভার করতে হবে, কারণ এখানে 100 নম্বরের পরীক্ষার জন্য 90 মিনিট টাইম, আর 120 মিনিটের জন্য এখানে 120 নম্বরের পরীক্ষার জন্য 90 মিনিট টাইম। তো তোমাদের সম্পূর্ণ খেলাটা থাকবে কিন্তু টাইমের ওপর। তোমাদেরকে খুব ভালো করে উপর প্রিপারেশন নিতে হবে, যাতে তোমরা টাইমের মধ্যে এক্সামটাকে কভার করতে পারো, কারণ টাইমটাই তোমাদের সবথেকে বড় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এবার বলে রাখি তোমাদের এই ভ্যাকেন্সির জন্য আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে। আবেদনটা ভাই শুরু হচ্ছে, তোমরা জানো রেলওয়ে ক্যালেন্ডারে জারি করেছে কবে না জুলাই মাস, ঠিক আছে। জুলাই মাস থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, মোটামুটি আমি যদি ডেট বলি 15ই জুলাই, ঠিক আছে। 15ই জুলাইয়ের মধ্যে তোমাদের রেলওয়ে এনটিপিসির কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট মানে যেটা 12 পাসের ভ্যাকেন্সির নোটিশ সেটা কিন্তু 15ই জুলাইয়ের মধ্যে তোমাদের জারি হয়ে যাচ্ছে। এখানে আবেদনের জন্য তোমাদের ইউআর ওবিসি ইডাব্লিউএসদের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে, আর এসটি আর এসসি ক্যান্ডিডেটদের এবং ফিমেলদের জন্য কত এখানে 250 টাকা, মানে 250 টাকা। কিন্তু এই ফিসটা আছে তোমাদের রিফান্ডেবল, মানে তোমাদেরকে আবার ব্যাক দেওয়া হবে। কখন ব্যাক দেওয়া হবে, যদি তোমরা সিবিটি 1-এ তোমাদের যদি প্রেজেন্ট থাকে, তাহলে জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের জন্য যে 500 টাকা এখান থেকে 400 টাকা ব্যাক করা হবে, 100 টাকা এক্সামিনেশনের ফিসের জন্য কাটা হবে। যারা এসটি এসসি ফিমেল আছো তোমরা যদি এই এক্সামটাই প্রেজেন্ট থাকো, তাহলে তোমাদের পুরো এই 250 টাকাটাই ব্যাক করে দেওয়া হবে, তোমাদের 1 টাকাও কিন্তু কাটা হবে না। কিন্তু তোমাদেরকে এক্সামে প্রেজেন্ট থাকতে হবে, চাই তুমি পাস করো বা ফেল করো সেটা ম্যাটার করবে না। যদি তোমার প্রেজেন্ট থাকে তাহলেই টাকাটা রিফান্ড পাবে, আদারওয়াইজ তুমি যদি এখানে এক্সাম না দিতে যাও তাহলে তুমি তোমার টাকা কিন্তু 1 টাকাও ব্যাক পাবে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বোঝাতে পারলাম। এছাড়াও যদি তোমাদের রেলওয়ে টিটিই বা টিসি বলো বা এনটিপিসির কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।